years later. নমস্কার বন্ধুরা, সবাইকে আমার এই ছোট্ট ব্লগে সবাইকে স্বাগতম। আমি চলে এসেছি সবার সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে আমি বাংলাতে ব্লগ করছি, তো বুঝতেই পেরেছেন। অ্যান্ড আমি আজকে যেতে চলেছি একটা ছোট্ট নার্সারিতে, যেখানে অনেক রকমের ফুল চারা পাওয়া যায়, ফুলের গাছ পাওয়া যায়। আজকে ওটাই আপনাদের সামনে তুলে ধরবো বলে আমি চলে এসেছি একটা ছোট্ট ব্লগ দিয়ে। আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা, সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। অ্যান্ড দেখতে থাকুন, এখানে অনেক রকমের চারা পাওয়া যায়, যেটা আছে আমাদের হোম টাউন বেলদাতে। অ্যান্ড আমি এখানে এসেছি বেলদা কালী মন্দিরের পাশে। এটা আছে থানা পেরিয়ে গেলে কালী মন্দিরের পাশেই আছে নার্সারি। আর এই নার্সারিতে খুব অল্প মূল্যে অনেক রকমের ফুলের চারা, ফলের চারা, অনেক কিছু পাওয়া যায়। এখানে ফল ধরা অবস্থায়, ফুল ধরা অবস্থায় গাছও আপনি কিনতে পারেন। অনেক রকমের কোয়ালিটি এখানে থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখানে বেশি কিছু ডিসক্রাইব করব না, আপনারা বুঝেই যাবেন এই ব্লগটা দেখে যে এখানে কত রকমের ফুল গাছ, কত রকমের ফল গাছ আছে। তো আমরা ওটা পুরোটা এক্সপ্লোর করছি, যেটা আমরা গিয়েছিলাম ওখানে একটা ছোট্ট ভিডিও করে নিয়েছিলাম বলে আজকে সবার সামনে আমি তুলে ধরতে পেরেছি। তো সাপোর্ট করতে থাকবেন, দেখতে থাকুন, এনজয় করতে থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সবাই সুস্থ থাকুক, এনজয় করুন। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা এখানে সমস্ত ফুল গাছ এবং সমস্ত চারা এক্সপ্লোর করছি। কোনটার কত দাম, কি ব্যাপার, কোনটা আমরা নিয়ে যাব বাড়িতে লাগাবার জন্য, যাতে আমাদের বাড়ির বাগান আরও সৌন্দর্যতে ভরে উঠুক। তার জন্য আমরা অনেক চারা গাছ অ্যান্ড অনেক কিছু আমরা এক্সপ্লোর করছি, যে কোনটা ভালো হবে। আমরা কথোপকথন করছি কন্টিনিউয়াসলি, যে ওনার আছেন ওনার সাথে, কিভাবে এটাকে বড় করা যায়, কোন সার দিতে হবে, কিভাবে গাছের রক্ষণাবেক্ষণ করা যায়, ওটার জন্য আমরা পুরো ইনফরমেশান কালেক্ট করছি। তো দেখতেই পাচ্ছেন এখানে জবা গাছ থেকে, যেটা আমরা বলি 12 মাসিয়া জবা থেকে আরম্ভ করে বড় জবা, থোকা জবা, অনেক রকমের কালারের জবা, গোলাপ ফুল, অনেক রকমের কালারের গোলাপ ফুল, আম গাছ থেকে জামকুল গাছ থেকে A to Z গাছ এখানে সব কিছু পাওয়া যায়। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন, এটা তারা ফুল বলে এটাকে বেসিক্যালি। অ্যান্ড খুব সুন্দর দেখতে হয়। এটা একটা গাছ লাগিয়ে দেওয়া মানে অনেক গাছ ছড়িয়ে যায়, ঠিক আছে, লতা পাতাতে ভর্তি হয়ে যায়। খুব ভালো গাছ এটা। আমরা দেখছিলাম, এক্সপ্লোর করছিলাম। এখানে গাঁদা ফুলের গাছ দেখতে পাচ্ছেন, এটা চলে এসছে গরমকাল, বাট তারপরেও এখানে গাঁদা ফুলের চাষ হচ্ছে। কেন? কারণ এখানে এরা টেকনিক জানে যে কীভাবে একটা চারাকে বাঁচিয়ে রাখা যায়, কীভাবে ওর রক্ষণাবেক্ষণ করা যায়। তো আমরা টোটালি ওগুলো এক্সপ্লোর করছিলাম। তার মাঝখানে আমি কিছু গাঁদা ফুলের গাছ নিয়ে নিয়েছি, গোলাপ ফুলের গাছ নিয়ে নিয়েছি, আর অন্যান্য অনেক রকমের গাছ নিয়েছি, যেটা আপনাকে লাস্টে আমরা দেখাবো, ঠিক আছে। আর সাইডে একটা ভিডিও চলছে গাইস, এটা দেখতে পাচ্ছেন আপনারা, স্কুবা ডাইভিংয়ের ভিডিও আমাদের। যদি কেউ না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক আছে, ওখানে গিয়ে আপনারা দেখতে পারেন। নাহলে ওপরে আই বাটনের লিঙ্ক চলে আসবে, ওখানেও আপনারা দেখতে পারবেন, ঠিক আছে গাইস। তো এনজয় করতে থাকুন এবং আমাদের সাথে থাকুন গাইস। আমরা অনেক রকমের অত্যাধুনিক জিনিস আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। অ্যান্ড অনেক জায়গা আমরা যাব, এক্সপ্লোর করব, সমস্ত কিছুটা নিয়ে আসবো আপনাদের সামনে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন গাইস, আমরা নিয়ে চলে এসেছি প্রায় সবগুলো চারা। এইখানে গাঁদা ফুলের চারা, যেটা আপনার খুব সুন্দর লাগছে এখানে দেখতে, অনেকগুলো ফুলও ধরে রেখেছে। অ্যান্ড এখানে এটা আমরা জবা ফুলের গাছের কাছে এসেছিলাম, তো জবা ফুলের আলাদা আলাদা কোয়ালিটি সব আছে। তো আমরা ওইগুলো এক্সপ্লোর করতে আছি। চারা গাছও আছে, বীজও আছে, একটা ছোট্ট চারা থেকে আরম্ভ করে বড় গাছ অবধি এনাদের কাছে আছে। তো আমরা ওইগুলো এক্সপ্লোর করতেছিলাম। অ্যান্ড গরমটাও খুব বেশি, তো বেশি টাইম ওখানে স্পেন্ড করিনি, চলে এসেছি তাড়াতাড়ি। অনেকগুলো কাজ গোছাবার ছিল, গাছ লাগাবার ছিল। বৃষ্টির ওয়েদার আসতে চলেছে একটু আধটু, যেটা আমরা দেখতে পেলাম অনলাইনে। তো এই জন্য ভাবলাম না, কিছু চারা গাছ নিয়ে যাওয়া যাক, তাহলে আমরা বৃষ্টি নামলেই আমরা লাগাতে পারবো। দিলে বৃষ্টিকালে লাগালে ওটা একটা ভালো এফেক্ট পড়ে গাছের ওপরে। তো দেখতেই পাচ্ছেন কতগুলো গাঁদার চারা এখানে লাগানো আছে। এই গরমকালের ভেতরে গাঁদা ফুলের গাছকে বাঁচিয়ে রাখা খুব টাফ ব্যাপার, তাও এনারা টেকনিক জানেন বলে বাঁচিয়ে রেখেছেন। কত রকমের গাছ এখানে বাঁচিয়ে রেখেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন গাইস। তো অনেক কথাই বলে ফেললাম, অনেক কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাই প্লিজ গাইস, সবাই সাপোর্ট একটু করবেন আমাকে, যাতে আমি অনেক এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্ট নিয়ে, আপনাদের পাশে গিয়েও দাঁড়াতে পারি। এক সময় এমনটাও হয়তো আসতে পারে। তো প্লিজ সাপোর্ট করবেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব জরুর করবেন গাইস। এখানে দেখতে পাচ্ছেন আমরা নিয়ে নিয়েছি আমাদের যা যা নেওয়ার ছিল গাছ। তো এরপরে আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে আমার বাড়ি 20 মিনিটের রাস্তা বাস। অ্যান্ড নেক্সট ব্লগে আপনাদের সবার সাথে দেখা হবে গাইস। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।
সাবস্ক্রাইব করে দিন।